আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুদ্ধ আকীদাহর অনন্য সিপাহসালার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সংকলন উস্তাজ মুনিরউদ্দিন আহমদ, সম্পাদনা প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ। প্রথম অধ্যায়, জন্ম ও শৈশবকাল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্ম ও বংশ পরিচিতি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মূল নাম আহমদ, উপনাম আবুল আব্বাস, উপাধি তাকিউদ্দিন। শাইখুল ইসলাম, তিনি ইমাম ইবনে তাইমিয়া নামে জগৎ জুড়ে পরিচিত। তিনি 661 হিজরি সনের 10ই রবিউল আউয়াল মোতাবিক 1263 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি রোজ সোমবার ঐতিহাসিক হাররান শহরে জন্মগ্রহণ করেন। ইমাম মারঈ ইবনে ইউসুফ আল কারামি আল হাম্বলি রচিত আল কাওয়াকিব আদ-দুররিয়া ফি মানাকিব আল মুস্তাহিদ ইবনে তাইমিয়া দারুল গারব আল ইসলামী, পৃষ্ঠা 52। হাররান শহরটি বর্তমান তুর্কিস্তান একটি নগরী, যা সিরিয়ান হালাব নগরীর আশেপাশে অবস্থিত। তার পিতার নাম শাইখুল হাদিস আবুল মাহাসিন শিহাবুদ্দিন আব্দুল হালিম রহিমাহুল্লাহ। তার মাতার নাম সিত্তুন্নিয়াম বিনতে আব্দুর রহমান ইবনে আলী ইবনে আব্দুস আল হাররানিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বংশ পরম্পরা আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে আব্দুল্লাহ ইবনে খাদির ইবনে মুহাম্মদ ইবনে খাদির ইবনে আলী ইবনে আব্দুল্লাহ আল হাররানি রহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া বলে ডাকার কারণ। শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবনে আব্দুল হালিম রহিমাহুল্লাহকে ইবনে তাইমিয়া বলে ডাকার কারণ হিসেবে দুটি মত পাওয়া যায়। কেউ বলেন শাইখুল ইসলামের ষষ্ঠ পূর্বপুরুষ খাদির ইবনে আলীর স্ত্রী এবং মুহাম্মদ ইবনে খাদিরের মাতার নাম ছিল তাইমিয়া। তিনি একজন আলেমা মহিলা ছিলেন, ওয়াজ নসিহত করতেন। তিনি বাগ্মিতায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তার নাম অনুসারে গোটা পরিবারটি তাইমিয়া পরিবার নামে পরিচিতি লাভ করে। তাই এই পরিবারের সন্তানদেরকে ইবনে তাইমিয়া বলা হয়। আবার কেউ বলেন শাইখুল ইসলামের পঞ্চম পূর্বপুরুষ মুহাম্মদ ইবনে খাদিরের লকব ছিল তাইমিয়া, তাই তার সন্তানদেরকে ইবনে তাইমিয়া বলা হয়। হাফিজ জাহাবি এবং আল্লামা সাফদি রাহিমাহুল্লাহ এই মতের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। বর্ণিত আছে যে মুহাম্মদ ইবনে খাদির তাইমা শহরের রাস্তা দিয়ে হজে যাওয়ার সময় সেখানে একটি ছোট মেয়ে দেখতে পান। তিনি হজ শেষে বাড়িতে এসে দেখলেন যে তার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেছেন। তিনি তাইমার সেই শিশুটির কথা স্মরণ করে নিজের মেয়েকে ইয়া তাইমিয়া বলতে লাগলেন। ফলে লোকেরা মুহাম্মদ ইবনে খাদিরকে তাইমিয়া নামে ডাকতে থাকেন।
এভাবে তাইমিয়া তার লকব হিসেবে প্রসিদ্ধি লাভ করে। তাইমিয়া পরিবার ও হাররান শহর। তাইমিয়া পরিবারের প্রায় সবাই উচ্চমানের আলেম ছিলেন। এই পরিবারের মহিলাগণ ইলম ও আমলে সালেহের ক্ষেত্রে খুবই অগ্রসর ছিলেন। ফলে পরিবারটি সকলের সম্মানের কেন্দ্রবিন্দু ও নয়নমণিতে পরিণত হয়। ধর্মীয় নেতৃত্বের গুরুদায়িত্ব এই পরিবারের আলেমগণের দ্বারাই সম্পাদিত হতো। হাররান অতি প্রাচীনতম শহর। এককালে এটি সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল, বর্তমান তুরস্কে অবস্থিত। হাররান শহরটি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের পদধূলিতে ধন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 17 হিজরি সনে হাররান শহরটি মুসলিমদের অধীনে আসে। হাররান শহরে জ্ঞানী গুণী বহু লোকের জন্ম হয়েছে। 590 হিজরি সনে শাইখুল ইসলাম মাজদুদ্দিন আব্দুস সালাম ইবনে তাইমিয়া, 627 হিজরি সনে শাইখুল হাদিস শিহাবুদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া এবং 661 হিজরি সনে শাইখুল ইসলাম হিজরি সনে শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহর হাররানে জন্মগ্রহণ করায় এই শহরের ঐতিহাসিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। বলা বাহুল্য যে উক্ত প্রথম দুই মনীষী যথাক্রমে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সম্মানিত দাদা ও পিতা। পাঠক মহলে তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা শ্রেয় মনে করি। ইমামের দাদা শাইখুল ইসলাম আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। ইমাম হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আশ-শাইখ মাজদুদ্দিন ইবনে তাইমিয়া, যিনি আহকামুল হাদিসের উপর গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে আব্দুস সালাম ইবনে আবদুল্লাহ ইবনে আবিল কাসিম আল খাদির ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে তাইমিয়া আল হাররানি আল হাম্বলি। তিনি আশ-শাইখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এর দাদা ছিলেন। তার জন্ম হয়েছে 590 হিজরির দিকে। ছোটকালেই তার চাচা আল খতিব ফখরুদ্দিনের হাতে ফিকহের জ্ঞান অর্জন করেন। অনেকের কাছ থেকে হাদিস শুনেছেন, বিভিন্ন দেশে সফর করেছেন, হাদিস, ফিক ও অন্যান্য বিদ্যায় ব্যুৎপত্তি লাভ করেন। পাঠদান ও ফতোয়া প্রদানে রত ছিলেন। তার দ্বারা অনেক ছাত্র উপকৃত হয়েছেন। তিনি হাররান নগরীতে ঈদুল ফিতরের দিন মারা যান। সে হিসেবে তার পরিচিতি নিম্নরূপ: নাম আব্দুস সালাম, উপনাম আবুল বারাকাত, উপাধি মাজদুদ্দিন মানে ইসলামের গৌরব। তিনি 590 হিজরি সনে হাররানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ ইবনে খাদির। তিনি অতি অল্প বয়সে পিতাকে হারিয়ে চাচার তত্ত্বাবধানে বড় হন। তার চাচা ফখরুদ্দিন মোহাম্মদ দেশ বিখ্যাত আলেম ছিলেন। 542 হিজরি সনে তার জন্ম। তিনি হাররান ও বাগদাদের বিশিষ্ট আলেমগণের নিকট হাদিস, তাফসির, ফিক ইত্যাদি বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার অন্যতম শিক্ষক হলেন ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ। ইমাম হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল ফখরু ইবনে তাইমিয়া হচ্ছেন মোহাম্মদ ইবনে আবিল কাসেম ইবনে মোহাম্মদ আশ-শাইখ ফখরুদ্দিন আবু আবদুল্লাহ ইবনে তাইমিয়া আল হাররানি, সেখানকার আলেম, খতিব ও ওয়ায়েজ। তিনি ইমাম আহমদের মাযহাবের খেদমতে নিয়োজিত থাকেন এবং মাযহাবের ইলমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ও প্রসিদ্ধি লাভ করেন। জ্ঞান অর্জন করেন। বেশ কয়েকটি খণ্ড সংবলিত একটি ব্যাপক তাফসীর তিনি জমা করেন। তাছাড়া বিখ্যাত বেশ কিছু খুতবা তার দিকে সম্পর্কযুক্ত করা হয়ে থাকে। তারা হচ্ছেন মুনতাকাল আখবার গ্রন্থের লেখক শেখ মাজদুদ্দিনের চাচা শাইখুল ইসলাম মাজদুদ্দিন আব্দুস সালাম, স্বীয় চাচা ফখরুদ্দিন মোহাম্মদের তত্ত্বাবধানে শিক্ষা অর্জন করেন। তিনি 603 হিজরি সনে মাত্র 13 বৎসর বয়সে উচ্চশিক্ষার জন্য বাগদাদ গমন করেন। কোরআন, হাদিস, ফিক ইত্যাদি পড়াশোনা করে 6 বৎসর পর হাররানে চলে আসেন।
অতঃপর 620 হিজরি সনে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে দ্বিতীয়বার বাগদাদে গমন করেন। তিনি তাফসির, হাদিস, ফিকহ, উসুল, গণিত ও আরবি সাহিত্যে উৎপত্তি অর্জন করে হাররানে ফিরে আসেন। শেখুল ইসলাম মাজিদুদ্দিন আব্দুস সালাম হাম্বলি ফিকহের একজন ইমাম ছিলেন। তার পাণ্ডিত্যের খ্যাতি প্রবাদের মতো সর্বত্র প্রচলিত ছিল। বিখ্যাত আরবি ব্যাকরণবিদ শেখ জামালউদ্দিন ইবনে মালিক মৃত্যু 672 হিজরি বলেন, দাউদ আলাইহিসসালামের জন্যে লোহাকে যেমন নরম করা হয়েছিল, মাজিদুদ্দিন আব্দুস সালামের জন্য ইলমে ফিকহ তেমন নরম করা হয়েছে। তিনি মতানৈক্যপূর্ণ বিষয়ে ইমামগণের মতামত অনর্গল মুখস্থ বলতে খুবই পারদর্শী ছিলেন। তিনি আল্লাহ প্রদত্ত আশ্চর্যজনক প্রখর মেধা ও অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তার সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা হাদিস মুখস্থ করা এবং আলিমগণের মতামত সহজে কণ্ঠস্থ বলায় খুবই পারদর্শী ছিলেন। তৎকালে তার সমপর্যায়ের কোনো আলেম ছিলেন না। শেখুল ইসলাম মাজিদুদ্দিন আব্দুস সালাম ফিকহ, হাদিস, তাফসির ইত্যাদি বিষয়ে দার্স প্রদান করতেন। তিনি 652 হিজরি সনের ঈদ উল ফিতর ও জুমার দিন সালাতের পর মারা যান। তার লেখা বহু কিতাবের নাম পাওয়া যায়। এসবের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ হল আল মুনকাতা মিনাল আখবার ফিল আহকাম। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই মহামূল্যবান গ্রন্থটির ব্যাখ্যা লিখেছেন, যার নাম হলো নাইলুল আওতার। ইমামের পিতা শেখুল হাদিস আব্দুল হালিম রাহিমাহুল্লাহ, মূল নাম আব্দুল হালিম, উপনাম আবুল মাহাসিন, উপাধি শিহাবুদ্দিন, যার অর্থ ইসলামের উজ্জ্বল নক্ষত্র। তিনি 627 হিজরি সনের 12ই শাওয়াল হাররানে জন্মগ্রহণ করেন। তিনি নিজের সুযোগ্য পিতা শাইখুল ইসলাম মাজিদুদ্দিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহর নিকট ইলমে দ্বীন শিক্ষা করেন। তাছাড়া আরও বহু খ্যাতনামা বিদ্বানের নিকট থেকে জ্ঞান আহরণ করেন। তিনি কোরআনে, তাফসির, হাদিস, ফিকহ, গণিত ও আরবি সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করেন। 652 হিজরি সনে তার পিতা মারা গেলে তিনি নিজের পিতার পদে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে দার্স দান, তাফসির পেশ ও খুতবা প্রদান করতে থাকেন। সাথে সাথে ফতোয়া দান ও লেখালেখির কাজ চালিয়ে যান। তিনি 667 হিজরি সনে তাতারি হামলা ও জুলুম থেকে আত্মরক্ষার জন্য হাররান ছেড়ে সপরিবারে দামেস্কে হিজরত করেন। তিনি দামেস্কের ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল হাদিস সুক্কারিয়া এ শেখুল হাদিস পদে নিযুক্ত হন। তিনি দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ জামে উমাউইতে প্রতি জুমার দিন সালাতের পর তাফসির পেশ করতেন। তার সামনে কোনো কিতাব অথবা নোট খাতা থাকতো না। তিনি মুখস্থ তাফসির পেশ করতেন আর বড় বড় কিতাব থেকে অনর্গল উদ্ধৃতি পেশ করতেন। দামেস্কের আলেম, ওলামা, আমির, ওমারা, ফকি ও বিদ্বানগণ তার তাফসির শুনতেন। দারুল হাদিসের পাশেই তার বাসা ছিল। আল ইমাম আল হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আশ-শাইখ আল ইমাম আল আলেম শিহাবুদ্দিন আব্দুল হালিম ইবনে আশ-শাইখ আল ইমাম আল আল্লামা মাজিদুদ্দিন আব্দুল্লাহ ইবনে আবিল কাসিম ইবনে তাইমিয়া আল হাররানি, তিনি আমাদের শেখ আল্লামা, ইলমের নিশানবরদার তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এর পিতা। তিনি সকল দলের মুফতি, সকল গোষ্ঠীর মধ্যে পার্থক্যকারী। তার ছিল উত্তম শ্রেষ্ঠত্ব, অনেক ফজিলত। দামেস্কে বড় মসজিদে তার একটি দার্সের চেয়ার ছিল, সেখানে তিনি মুখস্থ দার্স দিতেন। তিনি কুসা আইনে অবস্থিত দারুল হাদিস আস-সুক্কারিয়াহর আলেমগণের নেতৃত্বে পদ অলঙ্কৃত করেন আর সেখানেই তার বাড়ি ছিল। তিনি 682 হিজরি সনের 30 জিলহজ শনিবার মারা যান। 683 হিজরি সনের 1 মুহররম রবিবার তার জানাজা সালাত আদায় করা হয় এবং সুফিয়া নামক কবরস্থানে তাকে দাফন করা হয়। দামেস্কের আলেম, ওলামা, আমির, ওমরা ও বিপুল পরিমাণ মুসলিম জনতা তার জানাজা সালাতে অংশগ্রহণ করেন।
শেখুল হাদিস শিহাবুদ্দিন আব্দুল হালিম রাহিমাহুল্লাহ বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি সম্পন্ন একজন আলেম, উত্তম চরিত্র ও বিনয়ী স্বভাবের অধিকারী একজন শিক্ষক এবং হেদায়েতের উজ্জ্বল তারকা ছিলেন। তার সম্পর্কে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, তিনি ছিলেন হেদায়েতের উজ্জ্বল তারকা। তবে এই তারকার জ্যোতি সূর্যের কিরণ ও চন্দ্রের আলোতে ম্লান হয়ে যায়। চন্দ্রের আলো হলেন তার সম্মানিত পিতা শেখুল ইসলাম আব্দুস সালাম রাহিমাহুল্লাহ এবং সূর্যের কিরণ হলেন তার সুযোগ্য পুত্র শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শৈশবকাল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঐতিহাসিক হাররান শহরের ঐতিহ্যবাহী তাইমিয়া পরিবারে 661 হিজরি সনে জন্মগ্রহণ করেন। দিনদার ও আলেম আত্মীয় স্বজনের পরম স্নেহের পরশে লালিত পালিত হন। তিনি শৈশবকাল থেকেই দ্বীনি পরিবেশে ইসলামী শিষ্টাচার ও পারিবারিক শিক্ষা লাভ করতে থাকেন। তিনি যখন 7 বছর বয়সে পা রাখেন তখন ওই 667 হিজরি সনে তার পিতা সপরিবারে দামেস্কে হিজরত করেন, কারণ সেই বছর হাররান শহরের উপর দিয়ে অশান্তির এক ধমকা হাওয়া বয়ে যাচ্ছিল। তাতারি হিংস্র জানোয়ারদের আক্রমণে ইতোপূর্বে বুখারা, সমরকন্দ ও বাগদাদ সহ বহু মুসলিম অঞ্চলের রক্তের বন্যা প্রবাহিত হয়েছে। আগুনের লেলিহান শিখায় বস্তির পর বস্তি ভস্মীভূত হয়েছে। 667 হিজরি সনে জালিম তাতারিদের কুদৃষ্টি হাররান শহরের উপর পড়ে। তখন শহরবাসী দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। তাইমিয়া পরিবার দামেস্কের দিকে হিজরতের সিদ্ধান্ত নেন। তারা ধন সম্পদ, আসবাবপত্র সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত হলেন, কিন্তু তারা তাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের সঞ্চিত মহামূল্যবান কিতাবপত্রের ভাণ্ডারটি কোনো অবস্থাতেই ফেলে যেতে পারছিলেন না। যে কোনো মূল্যে কিতাবপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে পরিবারের ছোট বড় সবাইকে প্রতিজ্ঞা করলেন। তাই কিতাবপত্রগুলো গাড়িতে উঠালেন। কয়েকটি গাড়ি শুধু কিতাবপত্রেই ভরপুর হয়ে গেল, কিন্তু গাড়ি টানার ঘোড়া ও গাধার অভাব দেখা দেয়। অবশেষে তাইমিয়া পরিবারের লোকজন গাড়ি টানার কাজ করতে বাধ্য হন। তারা রাতের আধারে পথ চলতেন আর দিনের বেলা আত্মগোপন করে থাকতেন। তারা এভাবে বহু কষ্ট করে পথ চলছিলেন। কাফেলার গতি খুব ধীর ছিল। একসময় কাফেলা গতিহীন হয়ে পড়েছিল। এরই মাঝে শোনা গেল যে শত্রুরা পিছনে ধাওয়া করছে। এই কঠিন অবস্থায় তাইমিয়া পরিবারের সবাই কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকেন। তিনি তাদের ফরিয়াদ কবুল করলেন এবং সহি সালামতে দামেস্কে পৌঁছিয়ে দিলেন। দামেস্কবাসী তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং যথাযথ সমাদর করলেন, কারণ দামেস্কে তাইমিয়া পরিবারের সুনাম সুখ্যাতি ছিল। প্রথম অধ্যায় সমাপ্ত। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.